এরকম হচ্ছে স্যার, আমার বিটার মুখটা আমি দেখতে পাচ্ছি গো অধ্যক্ষে। আমার নাম মনিরা, আর যার থেকে টাকা নিয়েছি তার নামও মনিরা, আর তার স্বামীর নাম মনিরুল ফেরদৌস। তার স্বামীর নাম, সে পুলিশ। সে বলেছে যে টাকা তোরা লিজা, 1,20,000 টাকা আমরা লিয়েছি। লিয়ার পরে এখন ওই আমাদের হুমকি দিচ্ছে 16 লাখ টাকা মামলা দিবে, 15 লাখ টাকার মামলা দিবে। এইসব হইতে স্যার আমার স্বামী আমাকে আমার বাড়ি তুলছে না। আমার স্বামীর, আমার শাশুড়িরা শ্বশুরেরা সবাই তারা দিচ্ছে বাড়ি ধরে। আমার বাবাকে হেনস্থা করছে, আমার বাপের নামে মামলা দিতে আছে, সব করতে চাইছে। এখন আমার সংসারটা অনলাইন ভেঙে যাচ্ছে। আমার একটা ছোট বোন আছে, অনলাইন আমার বোনের আছে এই পুলিশের জন্য, মনির ফেরদৌসের জন্য। আমার বোনেকে ছেড়ে দিতে চাইছে আমার বোনের স্বামী। এই টেকার লেগে 30,000 টাকা লেগে খালি। হাত পা ধরে চেক দেয়নি মনিরা, চেক দেয়নি, চেক দিবে না। ওর টাকা দিয়ে আমার টাকা দিয়ে ওই চেক দিয়ে ওই টাকা তুলবে। আমার বোন খুব কান্নাকাটি করছে, আর বলছে যে আপু আমার তোমার লেগে আমার জীবন নষ্ট হয়ে গেল। আমি 1,20,000 টাকা নিয়েছি, আর এখন লাভে 15,000 16,000 করে বলছে। আজকে আমার বাড়িতে বিচার বসেছে, বিচারে এখন মোবাইল কেড়েছে ওর কাছে। ওই তখন বলছে যে 15 লাখ টাকা নিয়েছে আমার তিনই। এখন এই দাবিটা আমার গাড়ি দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমাকে মানছে না। ওই বলছে যে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট দিব না। আমার কিন্তু আমি প্রতি মাসে হোক আমি টাকা দিই 1,20,000-এর, আমি 10,000 12,000 কে টাকা দিই। এখন আমি 3 মাসে দিতে পারছি না। এখন ঋণের ভয় দেখাচ্ছে সব কিনের। তো আমার দাবি আমার বোনের স্বামী চেক, আমার চেক, আমার বাবার চেক, আমার খালারের চেকটা আমি চাই। আমার টাকা আমি ওই 1,20,000 টাকা দিয়ে ওই টাকাটা আমার চেক কিনে দিতে হবে, কিন্তু ওই রাজি হয়েছে না চেক দেওয়ার লেগে। ওই পুলিশের ভয় দেখাই দিয়ে আমরাও ধরেন আর যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা কি করে পুলিশের কাছে যাবো, কি পুলিশ সাহায্য যাবো বলেন? এই সাহায্যটা আমাদের কেউ করে না, তাই আপনাদের কাছে আমি এসেছি। পুলিশ মনিরুল ফেরদৌস ও তার স্ত্রী মনিরা বেগম আমাদের চরম ভয়ভীতু দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। বলে আমাদের লোক আছে, সেখানে গেলে আমাদের ইন্ডিয়ায় নিয়ে কিডনি বিক্রি করে টাকা উসুল করা হবে। আমরা সরল ও অসহায় নারী এই মিথ্যা দেনার দায় ও তাদের হুমকির মুখে সম্পূর্ণ নিরাপয় ও আতঙ্কিত হয়ে তাদের কথা মতো ঢাকা যেতে বাধ্য হই। সেখানে পৌঁছার পর আমরা দালালের হাতে পড়ি। সেখানকার সদস্যরা আমাদের কিডনি নেওয়ার উদ্দেশ্যে ভারতে পাচার করার সমস্ত প্রক্রিয়া ও কাগজপত্র তৈরির কাজ শুরু করে। আমরা পরে জানতে পারি ঢাকায় থাকাকালীন ওই মানব পাচার ও দালাল চক্রের সাথে এই সুদখোর দম্পতি পুলিশ মনিরুল ফেরদৌস এবং তার স্ত্রী মনিরা বেগমের হাত আছে। এই সুদ দম্পতির বাসা রাজশাহী রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায়। পুলিশ কোথায় ডিউটি করে, কোন থানাতে আছে? মতিহার থানাতে। কি পদে আছে? এসআই বলে, আমরা ঠিক সেটা নির্দিষ্টভাবে বলতে পারবো না। আপনাদের সঙ্গে কিডনির দাম দেওয়া হয়েছিল? 12 লাখ টাকা দিচ্ছে। এবং কিভাবে দিতে চেয়েছিল একটু জানাবেন। এটা কলকাতাতে যাওয়ার পরে দিবে 4 লাখ, আর অপারেশন হওয়ার 4 দিন আগে দিবে 6 লাখ। মৌখিক, কোনো লিখিত নাই। এইদিকে আমাদের অনুপস্থিতিতে রাজশাহীতে আমাদের পরিবারের লোকজন যখন চারিদিকে খোঁজ খবর ও দৌড়ঝাঁপ শুরু করে, তখন ফেঁসে যাওয়ার ভয়ে ওই সুদখোর পুলিশ দম্পতি আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে দালালের মাধ্যমে আমাদের ঢাকা থেকে আবার রাজশাহীতে ফেরত নিয়ে আসে। প্রতিনিয়ত আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমাদের 3টি পরিবারই পরম নিরাপত্তাহীনতায়, লোক লজ্জা ও তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছে। আমরা 3 জনা, আমার 3 জনের সন্তান ছিল। আমরা সবাই মিলে প্ল্যান করেছিল যদি টাকা না শোধ করতে পারি তা আমরা টেনে তলে মাথা দিব ঢাকাতে। এই সুদ ব্যবসায়ীর কারণে আমাদের দেশে 4 জন, এক পরিবারে 4 জন নিজে আত্মহত্যা করেছে। তা পুলিশ প্রশাসন এই বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়নি। আমার স্বামীরা গালিগালাজ করছে যে এত টাকা তোরা লিয়েছিস, আমরা আনিছি, দিতে পারবো না। এখন কিস্তির মাস্টারের চাপ, ওরে চাপ, সব গিলেন ধরেন আমার মাথার উপর উঠে গেছে। কিস্তির মাস্টার বলছে টাকা না দিলে বাড়ির থেকে যাবো না, সন্ধে লেগে যায়, তাও বাড়ির থেকে যাই না। ওর অধিক চাপ যে 10 লাখ টাকা দেওয়াই লাগবে। আমরা এখন কোথায় দেবো? আমরা কোনোভাবেই টাকা জোগাড় করতে পারবো না। আমার এই পাড়াতে আরো মানুষ আছে যারা ওর বিরুদ্ধে কথা বলে, ওর দিকে
অরেক দিয়ে বলা যে তোর তুলে এলি যাবে পুলিশ দেয়, না হলে টাকা শোধ কর, 6 মাস সময়লে 3 মাস সময়লে পরিশোধ কর, কিন্তু আমার দেওয়ার মতন সামর্থ্য নাই আপা, আমরা দিতে পারবো না। আমরা 2025 সালে ফেব্রুয়ারি মাসে এই ঋণ গ্রহণ করি। তারপর থেকে আমরা প্রতি মাসে ঋণের 1100 টাকা করে লাভ লেই, প্রতি মাসে 1 লাখে মাসে 10,000 টাকা লাভ লেই। আমরা যার টাকা নিয়েছি তার অধিক পরিমাণে লাভ পরিশোধ করার পরেও তারা আমাদের চেক দিতে অস্বীকার করে। ফাঁকা স্ট্যাম্প দিয়েছি, এখন বলছে ওই ফাঁকা স্ট্যাম্পে ওরা আমরা হলো সব 1 লক্ষ করে 1.5 লক্ষ টাকা নিয়েছি, আরও 15 লক্ষ 16 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা দিচ্ছে। আমাদের দেওয়ার মতো অত টাকা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। আমরা এই প্রশ্ন করেছি, তখন বলেছে ওগুলো আমরা সুদ ভাবে নিয়েছি, ওগুলো কিস্তি নিইনি, কোনো টাকা পরিশোধ হয়নি, ওগুলো শুধু সুদ। মনিরা সবসময় আমাদেরকে হুমকি দেয়, তার স্বামী পুলিশ, তার হাতে যত ক্ষমতা সব তার হাতে। ওই পুলিশ সুদখোর মনিরুল ফেরদৌস এবং তার স্ত্রীকে কঠোর ও কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং আমাদের ফাঁকা চেকগুলোকে উদ্ধার করে দিয়ে আমাদেরকে ঋণ মুক্ত করুক। তো আমাকে মনির হোসেন যায় হুমকি দিছে যে তোকে তুলে নিয়ে যা আর ইয়া করবো, টাঙ্গা তোকে মারবো, তো সাহস কত বড়, তুই আমার টাকা আটকা থিয়েছি, সে কিনা আমাকে হুমকি দেয়। পুলিশ সদস্য মনির হোসেন দিয়েছে, আমার বাবাকে হুমকি দিচ্ছে তোর বাবার নামে 5 লাখ টাকা ইয়া করবো, তোর স্বামীর নামে 16 লাখ টাকা করবো, এরকম করে প্রচুর হুমকি দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের বাপের 1 কাঠা বাড়ির ভিটে, আমরা এত টাকা কোথায় থাকা দিব বলেন? এখন শুনছি যে শুধু ওর নামে করছে, আর আমার স্বামীর নামে 16 লাখ টাকার মামলা করতে চাইছে, আর আমার স্বামীর নামে 8 লাখ টাকা। বাবা থানার পুলিশ বলছে 3 দিন পর এসে জিটি করতে, 3 দিন পর আমরা আজ হারা গেছি, আমার 3 দিন পর খুঁজে বের করবে, মরার পরে পুলিশ। আমরা সরকারের উদ্দেশ্যেও আমরা সাহায্য চাচ্ছি, আমার যেন এই ঋণ থেকে মুক্ত করে, আর এই চেকের পাতাগুলো যেন আমার উদ্ধার করে, আর ওনার বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে আর ওনার বইয়ের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি দাবি করছি।